আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব পরিসংখ্যানের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বা সৃজনশীল প্রশ্ন কোনভাবে যে প্রশ্নগুলো আসে অথবা সংক্ষিপ্ত যে 15টা প্রশ্ন আসে তার মধ্যে ছোট ছোট প্রশ্নগুলো থেকে এই সংক্ষিপ্ত আকারে দেয় এগুলা। তো এখান থেকে আমি আলোচনা করব আজকে 5টা, চেষ্টা করব এক ভিডিওর মাঝে শেষ করে দিতে। তাই কথা না বাড়িয়ে আমি শুরু করি। প্রথমে দেওয়া আছে কি, কোন শ্রেণীর উচ্চসীমা 65, কোন শ্রেণীর কি সীমা উচ্চসীমা 65 খেয়াল করবা। মধ্যমান দেওয়া আছে 62.5। বলছে শ্রেণীর নিম্নসীমা, শ্রেণীর উচ্চসীমা বলুক, নিম্নসীমা বলুক, শ্রেণী মধ্যমান বলুক, তাহলে আমাদের আগে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কি শ্রেণীর মধ্যমান। তো সমাধান 1 নং সমাধান 1 নং সমাধানটা দেখো কি এখানে দেওয়া আছে কি, আমাদের চাইছে কি উচ্চসীমা মধ্যমান শ্রেণী নিম্নসীমা। যেহেতু নিম্নসীমা চাইছে, নিম্নসীমাটা ধরে নেই, শ্রেণীর নিম্নসীমা x ধরে নিলাম। আমার দরকার হচ্ছে কি মধ্যমান। তো মধ্যমানের সূত্র মনে আছে, মধ্যমান সমান শ্রেণীর উচ্চসীমা প্লাস শ্রেণীর নিম্নসীমা ভাগ 2। এখন আমরা শুধু মানটা বসাই দেব। মধ্যমান আছে কত 62.5, উচ্চসীমা আছে কত 65, নিম্নসীমা ধরে নিছি কত x ভাগ 2। আর গুণন ভাগ কোনাকুনি করব, আমরা আর গুণন করব 62.5 গুণন 2, উপরে আছে 65 প্লাস x। 62.5 গুণন 2 125 বা 125। ডান পাশে যেহেতু প্লাস আছে, বামে নিয়ে আসলে গিয়ে যাবো মাইনাস 65। মাইনাস করলে কত দাঁড়াইলো 125 থেকে 65 বাদ দিলে 60। তার মানে x সমান কত 60। এখন 2 নাম্বার ফলো করি। 2 নাম্বারটা সেম, একে যা করা হয়েছে তাই। তা আমাদের বলা হয়েছে কি 2 নাম্বার বলছে কোন শ্রেণীর নিম্নসীমা 60, মধ্যমান 62.5, উচ্চসীমা চাইছে। তাহলে যেহেতু সূত্র উচ্চসীমা নিম্নসীমার জায়গায় কি লিখতে হবে উচ্চসীমা শ্রেণীর উচ্চসীমা কত x। তাহলে এখন মানগুলা বসাই। মধ্যমান দেওয়া আছে কত 62.5, উচ্চসীমাটা হলো কত, উচ্চসীমা চাইছে x ধরে নিছি, উচ্চসীমা x, নিম্নসীমা 60 ভাগ 2 আর গুণন 62.5 গুণন 2 x প্লাস 60। 62.5 গুণ করলে হয় 2 দ্বারা 125, প্লাস আছে ডানে নিয়ে আসি মাইনাস, তার মানে 65 মাইনাস করলে x সমান কত পাইতেছি 65। x বলতে শ্রেণীর উচ্চ সীমা। 3 বলছে কি কোন শ্রেণীর উচ্চসীমা 65, নিম্নসীমা 60, শ্রেণী মধ্যমান। শ্রেণী উচ্চসীমা বলুক, নিম্নসীমা বলুক, মধ্যমান বলুক, সব সময় মধ্যমানের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মধ্যমান চাইছে, তা যেহেতু মধ্যমান চাইছে, মধ্যমানে আর ধরি লিখতে হবে না, মধ্যমানের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। উচ্চসীমা কত 65, নিম্নসীমা কত 60, 65 আর 60, 65 প্লাস 60 ভাগ 2, 62.5, 65 125 যোগ করলে 62.5। এখন আসে 3 নম্বরে কি বলছে,
এটা 3 নাম্বার ছিল, সরি। 4 নাম্বারে কি বলছে, কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 90, পরিসর 61 সর্বনিম্ন সংখ্যা চাইছে। তাই সর্বনিম্ন সংখ্যা ধরি, উপাত্তের সর্বনিম্ন সংখ্যা x ধরে নিলাম। যদি উপাত্তের সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা তাহলে পরিসরের সূত্র অ্যাপ্লাই করবা। পরিসর সর্বোচ্চ সংখ্যা বা মান, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ কত আছে তাহলে? সর্বোচ্চ আছে 65, সর্বনিম্ন x ধরে নিয়েছি, +1 আছে 1। মধ্যমান দেওয়া আছে কত? পরিসর দেওয়া আছে কত? পরিসর আছে 61, প্লাস আছে বামে নিয়ে আসি মাইনাস, 65 মাইনাস x। 61 থেকে বাদ দিলে 1 বাদ দিলে 60, 65 মাইনাস x। এখন আমরা দোনোটা সাইড চেঞ্জ করে দেব, অথবা 60, 65 মাইনাস আছে, প্লাস আছে বামে নিয়ে আসলে মাইনাস হবে, মাইনাস x। এখানে লিখে যেহেতু ডানে বামে জায়গা নেই। 65 থেকে 60 বাদ দিলে -5, যেহেতু 65 বড়, মাইনাস x, মাইনাসে মানে যে কেটে দেওয়ার পর x সমান 5, মানে x ডানে ছিল বামে লিখতে হবে। তো এখন 5 নাম্বারে আসি। বলছে কি কোন উপাত্তের সর্বনিম্ন সংখ্যা এত, পরিসর এত, সর্বোচ্চ সংখ্যা কত। আচ্ছা, সর্বোচ্চ যেহেতু চাইছে, তো সর্বোচ্চ চাইছে, সর্বোচ্চটা ধরে নিতে হবে। উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এক ধরে নিলাম। তাহলে পরিসরের সূত্র অ্যাপ্লাই করি। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে পরিসর কত আছে? পরিসর আছে 61। সর্বোচ্চ আছে কত? পরিসর 100, সর্বোচ্চ চাইছে, সর্বোচ্চ ধরছে x, সর্বনিম্ন 30। আর এখানে +1 ছিল, +1টা লিখতে হবে। 61 প্লাস আছে বামে নিয়ে আসি মাইনাস, 61 থেকে 1 বাদ দিলে 60, মাইনাস আছে বামে নিয়ে আসি প্লাস, তার মানে পাইলাম কত? 30 আর 60 90। সুতরাং x সমান পরিসর কত পাইলাম? সুতরাং x এর মান পাইলাম 90, সরি x এর মান পাইলাম কত? 90। তো আজ এই পর্যন্তই। যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে, কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টসে জানাবা। আল্লাহ হাফেজ।